আমরা জানি কম্পিটিটিভ এক্সামের অঙ্ক যত দ্রুত গতিতে সম্পন্ন করব ততটাই ফলপ্রসূ। যতটা কম সময় অঙ্কটিকে করে নেওয়া যায় ততটাই লাভজনক। ঠিক সেরকমই সময় ও দূরত্বের এই অঙ্কটিকে কত দ্রুত গতিতে বা কত শর্ট প্রসেসে করে ফেলা যায় সেটা দেখার। কি বলেছে? এ বি এর থেকে দ্বিগুণ দ্রুতগতি সম্পন্ন এবং বি সি এর থেকে 3 গুণ দ্রুতগতি সম্পন্ন। তাহলে সমগ্র যাত্রাপথ সি 1.5 ঘন্টায় সম্পূর্ণ করে এ এর কত সময় লাগবে? এটি করলে তাহলে সমগ্র যাত্রাপথ সি 1.5 ঘন্টায় সম্পূর্ণ করলে এর কত সময় লাগবে। তাহলে আসুন করে নেওয়া যাক। কি প্রথমে বলেছে এ বি এর থেকে দ্বিগুণ দ্রুতগতি সম্পন্ন এবং বি সি এর থেকে 3 গুণ দ্রুতগতি সম্পন্ন। এখানে স্পিড এর কথা বলেছে, গতি অর্থাৎ স্পিডের কথা বলা হয়েছে। আমরা প্রথমেই গতির ওপরে তাদের রেশিও বের করে নেব, A:B:C। এ বি এর থেকে দ্বিগুণ দ্রুতগতি সম্পন্ন, এ বি এর থেকে দ্বিগুণ দ্রুতগতি সম্পন্ন এবং বি সি এর থেকে 3 গুণ দ্রুতগতি সম্পন্ন। তাহলে ধরে না যায় সি এর গতিবেগ হচ্ছে 1 কিলোমিটার/আওয়ার, তাহলে বি তার থেকে 3 গুণ দ্রুতগতি সম্পন্ন সি এর থেকে, তাহলে 3 ইন্টু সি এর থেকে 3 গুণ দ্রুতগতি সম্পন্ন। আবার এ বি এর থেকে দ্বিগুণ দ্রুতগতি সম্পন্ন, অর্থাৎ বি এর থেকে দ্বিগুণ দ্রুতগতি সম্পন্ন। তাহলে তাদের অনুপাত কি দাঁড়ালো? 6:3:1। আবার এটা জানি যে ঠিক তাদের গতিবেগের উল্টোটাই হচ্ছে তাদের সময়। তাহলে তাদের সময়ের যদি অনুপাত বের করি তাহলে এদের উল্টো হয়ে যাচ্ছে, তাদের গতিবেগের যে উল্টোটা সেটাই হচ্ছে তাদের সময় লাগবে। কীরকম? 1:6 অনুপাত 1:3 অনুপাত 1:1, মানে 1। এবার দেখে নেব তাদের লসাগু। 6, 3, 1 লসাগু কত? 6। তাহলে 6 যদি হয় তাহলে 1/6 ইন্টু 6 অনুপাত 1/3 ইন্টু 6 অনুপাত 1/1 ইন্টু 6। তাহলে কি দাঁড়াচ্ছে? 6 6 কাটলে এদিকে থাকছে 1 অনুপাত 3 2 6, তাদের দাঁড়াচ্ছে 2 অনুপাত 1 1 কোনো কেটে গেলে পরে সেই 6 থাকে। তাহলে দেখা যাচ্ছে যে গতিবেগ যা তার ঠিক উল্টোটাই এটা প্রথমবার বলে আপনাদের করে দেখানো হলো, কিন্তু এরকম 1-2টি অঙ্ক করলেই ক্লিয়ার হয়ে যাবে এবং ঠিক দেখতে পাবেন A:B:C এর যে গতিবেগের অনুপাত তার ঠিক উল্টোটাই দেখুন 1:, এটা দাঁড়াচ্ছে 2:6। তাহলে 1/6 উল্টে দিলাম, 1/6 1/3 1/1। এবার তাদের মধ্যে লসাগু করে নেব। 6 3 1 লসাগুই হচ্ছে 6, 6 6কে 6 কেটে দিয়ে যাদের অনুপাত বেরোলো সেইটাই। মনে রাখতে হবে গতিবেগ যা তার উল্টোটাই হচ্ছে তার সময়, সেইভাবেই করতে হবে। তাহলে এবার আমাদের তারপরে বলেছে তাহলে সমগ্র যাত্রাপথ সি 1.5 ঘন্টায় সম্পূর্ণ করলে, 1.5 ঘন্টায় বলতে তাহলে সি এর সময়ের কথা বলা হচ্ছে, কত সময় লাগছে? 1.5 ঘন্টা, অর্থাৎ 1/2 যদি হয় তাহলে 1 ঘন্টা আমরা জানি, আর এদিকে হাফ ঘন্টা অর্থাৎ হাফ যদি 60 মিনিটকে করে দিই তাহলে 30 মিনিট। তাহলে কী দাঁড়াচ্ছে? 1 ঘন্টা প্লাস 30 মিনিট, তাহলে এদিকে 60 মিনিট প্লাস 30 মিনিট সমান হচ্ছে 90 মিনিট। 90 মিনিট। তাহলে আমি এদিকে সময়ের সি এর অনুপাত কত পেয়েছি? 6, আর এদিকে কত পেয়েছি? 90। তাহলে 6 সমান যদি 90 মিনিট হয়, এটা সমানই এটা, কারণ সি এর সময় লাগে 6 আর ওর এদিকে সি এর সময় লাগছে 90 মিনিট। তাহলে 6 সমান যদি 90 হয় তাহলে 1 সমান কত? 6 15 90।
তাহলে এটা 1 সমান বেরোলো। 6 সমান যদি 90 হয়, আর একটু ভালো করে দেখাই আপনাদের, 6 সমান যদি 90 হয়, 1 সমান কত? 90/6। 6কে 15 দিয়ে কাটলে অতএব 1 সমান 15। তাহলে কাজ জানতে চেয়েছে? জানতে চেয়েছে এর কত সময় লাগবে। এর সময়ের অনুপাতের রেশিও কত? 1। তাহলে 1 সমান কত বেরোলো? 15। তাহলে উত্তর হবে 15 মিনিট। যেহেতু 1 সমান 15 বেরোচ্ছে।